আপনি কি কখনো এমন এক সময়ের মধ্য দিয়ে গেছেন যখন মনে হয়েছে পৃথিবীর সবাই আছে কিন্তু আপনার জন্য কেউ নেই? বুকের ভেতর হাজার কষ্ট জমে আছে, অথচ কাউকে বলার মতো ভাষাও খুঁজে পান না? আজ আমি আপনাকে এমন এক সত্য ঘটনা শোনাব যা শুধু একটি মানুষের জীবন বদলায়নি, বরং আমাদের শেখায় আল্লাহর রহমত কখনো দেরি করে কিন্তু কখনো হারিয়ে যায় না। এক অসহায় বিধবা মায়ের চোখের জল, এক এতিম শিশুর ক্ষুধা আর এক রাতের হৃদয় ভাঙা দোয়া কিভাবে আকাশের দরজা খুলে দিয়েছিল, সেই গল্পটি হয়তো আজ আপনার হৃদয়েও নতুন আশার আলো জ্বালিয়ে দেবে। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই গল্পের মাঝে লুকিয়ে আছে এমন এক শিক্ষা যা হয়তো আপনার জীবনও বদলে দিতে পারে। শহরের এক প্রান্তে ছোট্ট একটি জরাজীর্ণ ঘরে বাস করত সাবিয়া নামের এক নারী। কয়েক বছর আগেই স্বামীকে হারিয়েছে সে। পৃথিবীতে তার একমাত্র অবলম্বন ছিল 7 বছরের ছেলে ইউসুফ। ছেলেটার নিষ্পাপ হাসিই ছিল তার বেঁচে থাকার শক্তি। সাবিয়া মানুষের বাসায় বাসায় কাজ করত, ভোরে বের হতো, গভীর রাতে ফিরত। তবুও সংসারের অভাব কাটত না। কখনো ভাত থাকত, তরকারি থাকত না, কখনো তরকারি থাকত, চা। তবুও সে কখনো মানুষের কাছে হাত পাতেনি। প্রতিদিন রাতে ছেলেকে বুকে জড়িয়ে সে শুধু একটি দোয়া করত, হে আল্লাহ, আমি দুর্বল, কিন্তু তুমি তো সর্বশক্তিমান, তুমি আমার জন্য যথেষ্ট। একদিন হঠাৎ সাবিয়া অসুস্থ হয়ে পড়ল। প্রচণ্ড জ্বর আর দুর্বলতায় সে আর কাজে যেতে পারছিল না। কয়েকদিনের মধ্যেই ঘরের সামান্য সঞ্চয় শেষ হয়ে গেল। সেদিন দুপুরে ছোট্ট ইউসুফ মায়ের পাশে বসে বলল, আম্মু, আজ কি আমরা ভাত খাব? প্রশ্নটা শুনে সাবিয়ার বুকটা কেঁপে উঠল। সে ছেলেকে বুকে টেনে নিয়ে শুধু বলল, ইনশাআল্লাহ বাবা। কিন্তু বাস্তবতা ছিল ভয়ঙ্কর। ঘরে এক মুঠো চালও ছিল না। সন্ধ্যা নামার সাথে সাথে ক্ষুধায় কাতর ইউসুফ মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সাবিয়া তার শুকনো মুখটার দিকে তাকিয়ে অঝরে কাঁদতে লাগল। সেই রাতেই সাবিয়ার ঘুম ভেঙে গেল। চারদিকে নিস্তব্ধতা, পৃথিবীর সবাই ঘুমিয়ে আছে। সে ধীরে ধীরে উঠে অজু করল। তারপর জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াল। সিজদায় গিয়ে তার হৃদয়ের বাঁধ ভেঙে গেল। সে কাঁদতে কাঁদতে বলতে লাগল, হে আল্লাহ, মানুষের কাছে কিছু চাইতে আমার লজ্জা লাগে, কিন্তু তোমার কাছে চাইতে আমার ভয় লাগে না, কারণ তুমি আমার রব। তুমি আমার সন্তানকে ক্ষুধার কষ্ট দিও না। তার চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিচ্ছিল। দীর্ঘ সময় ধরে সে কান্না আর দোয়ার মাঝে ডুবে রইল। শেষে সম্পূর্ণ ভরসা নিয়ে সে বলল, হে আল্লাহ, আমি আমার সব চিন্তা তোমার হাতে ছেড়ে দিলাম। পরদিন সকাল। সাবিয়া তখনও দুর্বল শরীরে বিছানায় বসেছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। সে দরজা খুলতেই অবাক হয়ে গেল। বাইরে দাঁড়িয়েছিলেন এলাকার এক বৃদ্ধ মুদি দোকানদার। তার হাতে ছিল চাল, ডাল, তেল, দুধ আর বিভিন্ন খাবারের কয়েকটি বড় ব্যাগ। সাবিয়া বিস্ময়ে জিজ্ঞেস করল, চাচা, এগুলো কার জন্য? বৃদ্ধ লোকটি মুচকি হেসে বললেন, মা, গত রাতে এক অচেনা ব্যক্তি আমার দোকানে এসে তোমার ঠিকানা দিয়ে সব জিনিসের দাম পরিশোধ করে গেছে। তিনি বললেন, এগুলো যেন সকালে তোমার হাতে পৌঁছে দিই। সাবিয়া হতবাক হয়ে গেল। সে বারবার জানতে চাইল লোকটি কে ছিল, কিন্তু বৃদ্ধ শুধু বললেন, আমি তাকে কে চিনতাম না। ঘটনার কয়েকদিন পর সাবিয়া আবার কাজে ফিরল। একদিন সে যে বাসায় কাজ করত, সেই বাড়ির মালিক তার সততা আর পরিশ্রম দেখে বললেন, আমাদের একটি ছোট পোশাক কারখানায় একজন বিশ্বস্ত তদারকারীর প্রয়োজন। তুমি কি কাজটি করতে চাও? সাবিয়া বিশ্বাসই করতে পারছিল না। মাসিক বেতন ছিল তার আগের আয়ের কয়েক গুণ বেশি। ধীরে ধীরে তার জীবনের কষ্ট কমতে শুরু করল। ইউসুফ স্কুলে ভর্তি হল, বৃদ্ধ মায়ের চিকিৎসা শুরু হল, আর বহুদিন পর সেই ছোট্ট ঘরে আবার হাসির শব্দ ফিরে এলো। কয়েক মাস পরে একদিন
সাবিয়া স্থানীয় একটি ইসলামিক অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ে এক বৃদ্ধ মানুষের দিকে। তিনি ছিলেন সেই মুদি দোকানদার। সাবিয়া এগিয়ে গিয়ে আবার জিজ্ঞেস করল, চাচা, আজ কি বলতে পারবেন সেদিন আমার জন্য জিনিসপত্র পাঠানো মানুষটি কে ছিলেন? বৃদ্ধ কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর বললেন, মা, আমি অনেক খোঁজ করেছি, কিন্তু আজ পর্যন্ত সেই লোকটিকে আর কখনো দেখিনি। সাবিয়ার শরীর কেঁপে উঠল, তার চোখ ভিজে গেল। সে বুঝে গেল, আল্লাহ যখন সাহায্য পাঠান তখন তার পথ আমরা বুঝতে পারি না, কিন্তু সাহায্য ঠিকই পৌঁছে যায়। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটি শুধু সাবিয়ার নয়, এই গল্প তাদের সবার, যারা কখনো রাতের অন্ধকারে কেঁদেছে, যারা মানুষের কাছে না বলে আল্লাহর কাছে বলেছে, যারা ভেঙে পড়েছে কিন্তু আশা ছাড়েনি। মনে রাখবেন, আপনার দোয়া কখনো হারিয়ে যায় না, আপনার চোখের জল কখনো বৃথা যায় না, আপনার দীর্ঘশ্বাসও আল্লাহর কাছে অজানা নয়। হয়তো আজ আপনি এমন এক সমস্যার মধ্যে আছেন যার কোনো সমাধান দেখতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ এমন সব দরজা খুলে দিতে পারেন যা আপনার কল্পনার বাইরেও। তাই হতাশ হবেন না, অভিযোগ কম করুন, দোয়া বাড়ান, তাহাজ্জুদকে জীবনের অংশ বানান, আর বিশ্বাস রাখুন, যে রব সাবিয়ার কান্না শুনেছিলেন সেই রব আজও জীবিত, আজও তার বান্দাদের ডাক শুনছেন। হে আল্লাহ, আমাদের হৃদয়কে তোমার উপর পূর্ণ ভরসা করার তৌফিক দাও, আমাদের কষ্টকে সহজ করে দাও, আমাদের রিজিকে বরকত দাও, আর আমাদের এমন বান্দা বানাও যারা সুখে দুঃখে সব সময় তোমাকেই স্মরণ করে। আমিন। আপনি শুনছিলেন নূরের শহর। যদি এই গল্পটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ইসলামিক অনুপ্রেরণামূলক এমন আরও হৃদয় ছোঁয়া গল্প শুনতে নূরের শহর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।